গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমি আফটারনুন থেকে আফটারনুন বলতে আসলে এখন নন, দুপুরবেলা 12টাও বাজে নাই। হ্যাঁ, 12টা বেজে গেছে, 12টা 7 বাজে। তো দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করছি। দেখেন, আজকে আসছি হচ্ছে আমি আমার নিজের খেতে মানে উঠানে যে গাছগুলো লাগাইছি সেখান থেকে এই কচুটা উঠাইতে। এই কচুটাকে আপনারা কি বলেন আমি জানি না। আর আমার পুদিনা পাতা কত সুন্দর হয়েছে, ওটাও হচ্ছে বৃষ্টির পানি পড়ে। এই যে আমার কচু পাতা, আজকে আমি আমার বাগান থেকে কচুর ডাঁটা তুলে ছোটো মাছ দিয়ে রান্না করব। তো চলেন তোলার পরে আপনাদের আবার দেখাচ্ছি। এক হাতে আমি কাটতে পারবো না। দেখেন সবাই, এই জায়গাটা কত সুন্দর ভরা ভরা ছিল, আজকে একদম ফাঁকা ফাঁকা লাগছে। এই 2টা পাতা বের হচ্ছে, একদমই কেটে নিলাম। আরও 2টা এনে বাসা থেকে এনে আবার লাগাবো ভাবছি। কেমন ফাঁকা ফাঁকা লাগতেছে একদম। আর পাতা 2টা তো আরও কষ্ট পাইতেছে একদম একা একা, যেটা বের হবে এখনও মোড়ানো। আর এখানে এই কচুটাও আছে, এই পাতাটাও খাবো, তবে আর একটু হোক। আর ওই কচু পাতা তুলছি, ওই কচুর পাতার সাথে এই শাকটা তুলে ভর্তা করব। আর এই যে আমার কচুর ডাঁটা, এই যে পাতাটা। টুকটাক রোদ পড়ছে। দেখেন আমার জবা ফুলের আবার সুন্দর করে আসছে অনেকগুলা। এর আগে অনেকগুলো ফুটছে, একবারে 2টা 3টা করে ফুটতেই থাকছে, তারপর আবার শেষ হয়ে গেছিল। এখন আবার বৃষ্টিতে আবার বাসার থেকে এসে গাছে পানি টানি ঢেলে আবার নতুন করে সুন্দর ফুলের কড়ি বের হয়েছে, অল্প দিনেই ফুটবে। আর এখানে দেখেন, এই যে আমার যে বেলি ফুল গাছটা দেখছেন, এই গাছটাতে প্রচুর এবার বর্ষাতে প্রচুর মানে বর্ষার শুরুতে প্রচুর ফুল দিছে। মানে এক দিন অন্তত হচ্ছে কি বলবো, কোনো দিন 23 24 25টাও দিছে, মানে এত ফুল দিছে। যাই হোক, এখন এই যে রান্নাঘরে চলে আসছি, সময় হয়ে গেছে, 12টা বেজে গেছে রান্না জরুরি করা। আর এই যে এখানে চার পানি ফুটে গেছে। আমি আপাতত চার পানিতে মানে চা বলতে শুধু হচ্ছে অল্প সামান্য ফুটে গেলে অল্প সামান্য চা পাতা দিয়ে বন্ধ করে দিয়ে সেটা দিয়ে মধু দিয়ে খাচ্ছি। মানে আমার চিনি খাওয়াটা আমার অ্যালার্জির জন্যে ডাক্তার নিষেধ করছিল অনেক আগে থেকেই। পরে অ্যালার্জি যে সমস্যাটা ভুগতেছিলাম সেটা ঠিক হয়ে গেছে, বাট তারপরেও দেখা যায় যে চিনিটা খাইলে মুখে গোটা উঠে, ব্রণ উঠে। তো চিনিটা না খাইলে আমার মুখটা ক্লিয়ার থাকে, এই জন্য আমি অনেক দিন ধরেই চিনি খাওয়া, প্রায় আজকে মানে 1 বছর প্রায় হয়ে গেছে। আমি হচ্ছে 1 বছরের বেশি হয়েছে, সরি, গত বছর মার্চ থেকে এখন তো জুলাই মাস চলে আসছে। তো খাই না যে চিনি এমন না, আবার হচ্ছে সব কিছুই দুধ চাও খাই মাঝে মাঝে, তবে খুব কম। রেগুলারিটি মেনটেন বলতে রেগুলারিটি হচ্ছে আমার এখন মধু দিয়ে চা খাওয়া। চুলাটাও ময়লা হয়ে গেছে সকালে রান্নার পরে, আর পরিষ্কার করি নাই, এখন রান্না করে ক্লিন করব। আর এই যে বললাম না চা পাতা, দেখেন কতটুকু সামান্য কয়েকটা দানা চা পাতা। এটা হালদা ভ্যালির চা, হালদা ভ্যালির চাটা খুব সুন্দর। এই যে বন্ধ করে দিলাম স্টপ। আমার চায়ের বাটির ঢাকনা সুন্দর। এই যে দেখেন আমার চা হচ্ছে এখন রেডি। আর এটা হচ্ছে আমার পছন্দের
চায়ের কাপ এক মুখ করে খেয়ে নিচ্ছে, হোক বেশি। যাই হোক, আজকে তো বেশিক্ষণ রাখার জন্য চায়ের কালারটা আর একটু ডিপ আসছে, এটা আরও হালকা করে খাই আমি। একসাথে সব কাজ করতে গেলে যা হয়। তো এখন আমি মধু ঢেলে নিই, মধু ঢেলে চাটা খাই, কাটাকাটি করে আবার ফিরে আসবো আপনাদের সাথে। এই যে তরকারি মাখামাখি চলছে, আর হাতে মাখার তরকারির মজাই হচ্ছে মাখামাখির মধ্যে। মাখাটা যত সুন্দর হবে তত তরকারির স্বাদ হবে। যে ছোট মাছ, আর এটা হচ্ছে আমার অনেক পুরান কড়াই, এটাতে সব কিছু ভালো হয়, ভাজা পোড়া, মাছ ভাজা, পিঠা, সব কিছু ভাজা মজা হয়। এখন দেখতে হলুদ সবুজ সবুজ লাগছে, মনে হচ্ছে হলুদ কম, কিন্তু আসলে রান্নার পর এটা ঠিক হয়ে যাবে। আর ক্যামেরার জন্য মনে হয় এটা হচ্ছে। তো হয়ে গেছে আমার মাখানো, এখন মাছটা দিব। এই যে মাছটা দিয়ে দিচ্ছি উপর থেকে, হালকা করে যাতে ভেঙে না যায়। তারপরে যখন তরকারি একদম নরম হয়ে যাবে হালকা করে নেড়ে দিব। তো হয়ে গেছে, এখন এটাই ঢেকে রাখবো। ঢেকে রেখে ঢেকে রাখলাম। এখনই চুলার জাল দিব না, চুলার জালটা আমি আরো পরে দিব। কিছুক্ষণ মাছ তরকারিটা সঠিকভাবে পানি ছাড়বে, তারপরে আমি হচ্ছে দিব। বলছিলাম ফুল ফুটানো দেখাবো, কিন্তু আপনাদের ফুল ফুটানো দেখানোই হয়নি। ফুলটা আজ কদিন ধরে খারাপ, একদমই দিচ্ছিল না। কড়াই হাড়ি সব পরে আছে, আস্তে আস্তে করবো মাজা খাসা। আপনাদের মশলা দেখাম, কত বড় বড়, কত সুন্দর, কিন্তু দেখাইতে পারি না এই পর্যন্ত। যেদিন বলছিলাম দেখাবো তার পরের দিন অনেক সুন্দর ফুল ফুটছিল, কিন্তু দুঃখের বিষয় আমি হচ্ছে অসুস্থ থাকায় দেখাইতে পারি না। আর উপরে আমাদের সুন্দর একটা ছোট্ট রজনীগন্ধার ফুল ফুটছে, এখানে মনে হয় একটা রজনীগন্ধার ফুল আসতে পারে, বলা যাচ্ছে না। আর এই যে কচু শাক পাতা কেটে নিছি, রসুনও দিয়ে নিছি, এখানে পাতা তুলব। এই শাকের পাতাটা আরও সুন্দর ছিল। আজ 2 দিন অসুস্থতার জন্য খাইতে পারি নাই, নাইলে আগে খাইলে আরও ভালো হইতো। ইস, কাটা ফুটতেছে। আর 2-4 দিন আগে খাইতে পারলে কাটা ছিল না, তখন সুন্দর হইতো, কিন্তু এই অসুস্থতা নিয়ে আর এগুলো করতে পারি না। এই শাকটা ভাজিও খাইতে ভালো লাগে, আবার কচুর এই মৌলবী কচু, মানে আমরা তো বলি বম্বে কচু, এর সাথে এর পাতা ভর্তাও খাইতে ভালো লাগে। আজকে আমি ভর্তাই করব। অত ধৈর্য হচ্ছে না রোদে বসে একটা একটা করে বাসা। তো এই যে তরকারি রান্নার পরে লুক আর খাওয়াও হয়ে গেছে, ওইখান থেকে নিয়ে। আর দেখো, তোমাদের একটা জিনিস দেখানোই হয়নি,
মানে আমিও নিজে আজকে দেখলাম, যদিও আমি দেখতে পাই নাই, আমাকে আমার বর দেখাইলো যে আমাদের ছোট্ট যে কাঠগোলাপ গাছের ডালটা মানে গাড়ছি, সেই গাছটায় হচ্ছে ফুলের কড়ি আসছে। আমি তো পুরাই দেখে অবাক, মানে ফুলের কড়ি চলে আসছে, ছোট্ট গাছ, পাতাও এখনও ভালো মতো বের হয় না। এটা আসলে ডাল নিয়ে আর কি হচ্ছে গাছটা লাগানো, তো হয়ে যাচ্ছে আর ফুলের কড়ি আসছে। এটা তো অনেক ফুলের কড়ি, মানে অনেকগুলো ফুল ফোটে এবং অনেক দিন ধরে ফুটে। একটা ফুল ফুটতে শুরু করলে মানে প্রায় 6 মাস ধরে ফুল ফুটে। আর এই যে এখানে ওই গাছটা দেখো, আমেরিকান আর কি রোজ মনে হয় বলে, তো ওইটাও অনেকগুলা চারা বের হয়েছে, আবারও আমি খুশিতে দেখতেছি। তো এই তো আজকে এতটুকু দিয়েই শেষ করলাম ভিডিওটা। সবাই ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন প্লিজ প্লিজ প্লিজ, আর ভিডিওটা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর এই তো, আল্লাহ হাফিজ।